নমস্কার, শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। শুরু হচ্ছে ভক্তি সুধা। ভক্তি সুধায় আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আজকের গল্প প্রহ্লাদ। উপস্থাপনায় রিয়া প্রামাণিক। নমস্কার, আমি আজকে আপনাদের শোনাচ্ছি ভক্ত প্রহ্লাদের কাহিনী। প্রবল ঝড় হচ্ছিল, কালো মেঘে গোটা আকাশকে ঢেকে দিয়েছিল, সাথে মেঘের গুরুগম্ভীর আওয়াজ। মন্দরাচল পর্বতটা যেন ধুলোর চাদর ওড়ে নিয়েছিল। জঙ্গলি জানোয়ার সব ভয়ে এদিক ওদিক ছুটে ছুটে যেন লুকোবার চেষ্টা করছিল। আকাশে পাখিরা সব চিৎকার করে করে পৃথিবী আকাশ এক করে দিচ্ছিল। কিন্তু এই সমস্ত কিছু উথাল পাথালময় পরিস্থিতিকে অবজ্ঞা করে হিরণ্যকশিপু নিজের ধ্যানে মগ্ন হয়ে লীন হয়েছিলেন। পৃথিবীর এই তাণ্ডব তার তপস্যাকে ভঙ্গ করতে পারছিল না। সময়টা ছিল সত্যযুগের নিকটবর্তী, পরশুরাম রাম অবতারেরও আগের, যে সময় গোটা দুনিয়া দৈত্যরাজ হিরণ্যকশিপুর নিয়ন্ত্রণে চলছিল। ব্রহ্মাণ্ডের 3 অবস্থানের অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতালের সমস্ত দেবতারাও ভয়ভীত হয়ে রয়েছিল। এই প্রতাপী দৈত্যের প্রয়োজনের কারণ জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। কেন করছে সে এই তপস্যা? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে কি এমন বরদান চাইবেন সে? দেবতাদের গুরু বৃহস্পতি চিন্তা করলেন, কিছু একটা উপায় তো করতেই হবে এই দৈত্যের প্রবল তপস্যা ভঙ্গ করার জন্য, নইলে সে ব্রহ্মার বরদানে গোটা ব্রহ্মাণ্ডকেও নিজের অধীনস্থ করে নেবেন। সে একটা বুদ্ধি করে এবং তোতা রূপে নিজেকে ধারণ করে গাছের ডালে বসে পড়ে। সেই বৃক্ষের ডালে, যে বৃক্ষের নিচেই হিরণ্যকশিপু তপস্যায় রত ছিলেন। তোতারূপী গুরু বৃহস্পতি খুব জোরে জোরে গাছের ডালে বসে চিৎকার করতে লাগলেন। তবুও হিরণ্যকশিপুর সেই দিকে কোনো ধ্যান গেল না। শেষমেশ তোতা পাখিটি নারায়ণ নারায়ণ শব্দে জপ করতে লাগলেন। তখনই হিরণ্যকশিপুর তপস্যা ভঙ্গ হয়ে গেল, আর রাগে লাল হয়ে মাটিতে পদাঘাত করে নিজের মহলের দিকে রওনা হয়ে গেলেন। রাজমহলে থাকা তার স্ত্রী কয়াধু দৈত্যরাজকে এই রকম দেখে অবাক হয়ে মনে মনে ভাবল যে ইনি গেছিলেন তো তপস্যা করতে, এমন কি হয়েছে যে ফিরে আসতে হলো? সে অসুররাজের কাছে এলো আর বড়ই স্নেহপূর্বক জিজ্ঞাসা করল, কি হয়েছে মহারাজ, আপনাকে এই রকম রাগি রাগি দেখাচ্ছে? আপনি তো তপস্যা করতে গিয়েছিলেন, হঠাৎ কি এমন ঘটলো যে আপনি ফিরে চলে এলেন? রানীর প্রশ্নের উত্তর দিলেন, আর বলো না প্রিয়ে, আমি তপস্যায় রতই ছিলাম, কিন্তু জানি না কোথা থেকে একটা তোতা পাখি এসে নারায়ণ নারায়ণ জপ করতে লাগলো। আমার কানে সেটা শ্রবণ হলো আর ধ্যান ভঙ্গ হয়ে গেল। রানীর চেহারাতে হাসি ছেয়ে গেল। নিজেকে ভগবান মনে করা হিরণ্যকশিপুর মুখে নারায়ণ শব্দ তো উচ্চারণ হলো। সে আবার পুনরায় জিজ্ঞাসা করল, কি বললেন মহারাজ? রাজা আবার বললেন, তোতা পাখি একটা গাছের ডালে বসে নারায়ণ নারায়ণ বলতে লাগলো। রানী দৈত্যরাজের মুখে এইরকম নারায়ণ নারায়ণ শব্দ উচ্চারণে অতীব প্রসন্ন হলো। সে চিন্তা করল, যদি আমি এইরকম ভাবে খেলার ছলে রাজার মুখ দিয়ে 108 বার নারায়ণ মন্ত্র জপ করিয়ে নিতে পারি, তাহলে আমার পুত্রও একজন ভগবান নারায়ণের পরম ভক্ত হয়ে জন্ম নেবে। এই চিন্তা করে রানী মজা করে রাজাকে বারবার খেলার ছলে জিজ্ঞাসা করতে থাকে, কি যে বলেন মহারাজ, একটা তোতা পাখি কিভাবে বলতে পারে এমন শব্দ? হিরণ্যকশিপু হাসতে হাসতে তোতা পাখিটিকে নকল করে রানীকে শোনাতে লাগলেন। হ্যাঁ রানী, বিশ্বাস করো, নারায়ণ নারায়ণ বলছিল। তাই কিরকম ভাবে বলছিল? বলে, নারায়ণ 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 নারায়ণ। রানী কায়াধু এইরকম ভাবে রসিকতার ছলে বারবার জিজ্ঞাসা করে 108 বার নারায়ণ শব্দে জপ করিয়ে নিলেন রাজাকে দিয়ে। আর ওই রাতেই রানীর গর্ভে উৎপন্ন শিশুটির আত্মা নারায়ণময় হয়ে উঠল, যার কারণ রাজা নিজেই, যার কাছে হরিনাম নেওয়া ছিল পাপ। সেই রাত রানীর জীবনে নবীন প্রভাত এনে দিয়েছিল। তার গর্ভে প্রহ্লাদ এসে রয়েছে। নারায়ণ জপের মধ্যে গর্ভস্থিতি হয়েছিল বলে
তাকে তো একজন মহান বিষ্ণু ভক্ত হতেই হবে। রানী কায়াধু খুব আনন্দে ছিল, এটা ভেবে যে তার পরিবারটা এবার সঠিক পথে অগ্রসর হবে, ধর্মের পথে। হিরণ্যকশিপু তো ভগবানকে মানতেই চাইতো না। সঠিক পথ অর্থাৎ ধর্মের পথ অনুধাবন করার ভাব নিষ্কাম হয়, যেটার মধ্যে কোনো কিছুর প্রতি বাসনা থাকে না। কিন্তু অধর্মের পথ অনুধাবনে কোনো কিছু প্রাপ্তির হেতু আসক্তি থাকে, হিংসা থাকে, লোভ থাকে, আর এইগুলোই নিজের সত্তাকে ভয়ঙ্কর অপরাধের দিকে অগ্রসর ঘটায়। কিন্তু প্রত্যেক ঘটনার অবশ্যই কিছু কারণ থাকে এবং সমস্ত কারণেরও কিছু কারণ থেকে থাকে। সৃষ্টির প্রারম্ভের পূর্বে যখন পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়েছিলেন, তখন তিনি হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন এবং তখন থেকে এই দৈত্যরাজের মনে ভগবান বিষ্ণুর প্রতি একটা বিরক্তি ভাব সৃষ্টি হয়ে পড়ে। এমনকি শুধু ভগবানের প্রতিই নয়, ভগবানের প্রিয় দেব দেবী, বেদ পুরাণ, গায়, ঋষি মুনি, সাধুদের প্রতি, ধর্মের প্রতি তার একটা বিরক্তি রাগের ভাব উৎপন্ন হয়েছিল। আর এই কারণেই হিরণ্যকশিপু সমস্ত ঋষি মুনিদের ওপর, দেব দেবীদের ওপর প্রচণ্ড অত্যাচারে জর্জরিত করে তুলেছিল। সমস্ত পৃথিবীটাকে তার অধীনস্থ করে নিজেকে পৃথিবীর অধিপতি বানিয়ে ভগবান বিষ্ণুকে পরাস্ত করতে উদ্ধত হয়ে পড়েছিলেন। কাহিনীর মধ্যে এই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের ছোট্ট একটু পরিচয় দিয়ে বলি। এই দুই দৈত্যরাজ আসলে পূর্বজন্মে ভগবান বিষ্ণুরই দুই পার্শ্বদ ছিলেন, জয় এবং বিজয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের দ্বারা 4 মানসপুত্রের জন্ম হয়েছিল, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। ব্রহ্মার এই 4 মানসপুত্র প্রতিজ্ঞা করেন যে তারা আজীবন এইভাবে শিশু অবস্থায় থেকে কোনো কামনা বাসনা রহিত এই প্রকৃতিবাদী ও আধ্যাত্মবাদী মহাবিশ্বে ঘুরে বেড়াবেন এবং জীবজগৎকে জীবনের শিক্ষা দেবেন। ভাগবত পুরাণ এই চতুষ্কুমারকে 12 জন মহাজন বা মহাভক্তবৃন্দের তালিকার অন্তর্ভুক্ত করেন। তারা জন্মের পর থেকে আত্মমোক্ষ লাভ করলেও বিষ্ণুর চরণে তাদের সেবা নিবেদন করতে ইচ্ছুক হয়েছিলেন। তাই একবার তারা ভগবান বিষ্ণুর কাছে বেদের জ্ঞান চর্চা হেতু গিয়েছিলেন। সেখানে উপস্থিত 2 পার্ষদগণ তাদেরকে ভগবানের নিকট যেতে বাধা দিতে থাকেন। ক্রমশ বাগবিতণ্ডার ফলে সনত কুমারগণ 2 প্রহরীকে শ্রাপ দিয়ে দেন, এই কর্মের ফলস্বরূপ তোমাদের যেন দৈত্যকুলে অসুর রূপে জন্ম হবে এবং তোমরা সদয়ে ভগবানের প্রীতি সুলভ কর্ম থেকে বিরত থাকবে। পরে সেই 2 পার্ষদ নিজেদের ভুল বুঝতে পেরে সনত কুমারগণের কাছে ক্ষমা মার্জনা চাইলেন। কোমল হৃদয়ের সেই আত্মাগণ তখন তাদেরকে বর দিলেন যে তোমাদের অসুরকুলে জন্ম হলেও ভগবান নারায়ণ তোমাদের উদ্ধার করতে প্রতিবার আবির্ভাব হবেন। এই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষী হলেন সে পার্শ্বদ্বয়ের জন্মান্তরবাদ। একদিন দৈত্যরাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করতে আবার বনে চলে গেলেন। দৈত্যপুরীর সিংহাসন সে সময় খালি ছিল। দেবতারা তো এই সময়টারই অপেক্ষায় ছিলেন। ইন্দ্র দেরি না করে সেই দৈত্য সাম্রাজ্যে আক্রমণ করে দিলেন। বিনা রাজাকে ছাড়া সেনারাই বা কি করে জিততে পারবে? সমস্ত রাক্ষস সেনাগণ পালিয়ে গেল, আবার কিছু মারাও গেল। ইন্দ্র তখন রানী কায়াধুকে বন্দি বানিয়ে স্বর্গের দিকে গমন করলেন। রানী তার গর্ভাবস্থায় ভীত হয়ে ভগবান নারায়ণের জপ করতে লাগলো, নিজের এবং নিজের গর্ভের সন্তানের জন্য প্রার্থনা করতে লাগলো। এ কি ঘটে গেল? রানী তো সবে সবে চিন্তা করেছিল যে তার সংসারে এবারে সব ঠিকঠাকভাবে চলবে, কিন্তু এমন কেন হলো? রাজার অবর্তমানে সে কিভাবে নিজের সন্তানকে রক্ষা করবে? তার সন্তান কি জন্মের আগেই মারা যাবে? দেবতারা কি তাকেও তার সন্তানকে মেরে ফেলবে? পিতার জন্য কি পুত্র মারা পড়বে? ইন্দ্রের বাহন ঐরাবত হস্তি দ্রুত গতিতে অগ্রসর হয়েই চলছিল। এমন সময় সামনে নারদ মুনির আবির্ভাব ঘটল। সে সর্বদার মতো হাসি খুশির মেজাজে নারায়ণ নারায়ণ নামে জপ করতে করতে হাজির হলেন। ভক্তের ডাকে ভগবান সাড়া দেবে না তা কখনো হয়? দেবর্ষিকে দেখে ইন্দ্রের রথ থেমে গেল। ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবর্ষি, আপনি এখানে? দেবর্ষি কোনো দ্বিধা ছাড়াই বলে দিলেন, দেবরাজ, আপনি রানী কায়াধুকে ছেড়ে দিন।
একজন স্ত্রীকে বন্দি করে নিয়ে যাওয়াটা একজন বীরের শোভা দেয় কি? ইন্দ্র ইতস্তত হয়ে বলে, দেবর্ষি, আমার ক্ষোভ এনার প্রতি নয়, এনার গর্ভে যে দৈত্যের বংশের বীজ বড় হচ্ছে তাকে নিয়ে। দেবর্ষি হেসে বললেন, আপনাকে এবং আপনার কোনো দেবতাকে এই সন্তানের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এনার গর্ভস্থ সন্তান একজন মহান নারায়ণ ভক্ত হবেন এবং এই সন্তানের গুণগান যুগ যুগান্তর হতে থাকবে। নারদ মুনির মুখে এই কথা শুনে ইন্দ্র রানী কায়াধুর চারিদিকে পরিক্রমা করলেন ও তার গর্ভকে করজোড়ে প্রণাম করলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন। রানী নারদ মুনির সাথে তার আশ্রমে চলে এলো। সেখানে দেবর্ষি তাকে তার মেয়ের মতো স্নেহ মমতায় রেখেছিলেন। সে রানীকে ভাগবত কথা পড়ে শোনাতেন এবং যা রানীর গর্ভস্থ সন্তানও তা শ্রবণ করত। রানীও সেখানে সাত্বিক পরিবেশে খুবই খুশিতেই দিন কাটাচ্ছিল। সেখানেই সে তার পুত্রকে জন্ম দেয় এবং সেখানেই তার নাম রাখা হয় প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ, মহান বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। সে একদমই ভুলে গেছিল যে তার স্বামী হিরণ্যকশিপু জঙ্গলে গভীর কঠোর তপস্যায় লীন হয়েছিলেন, আর এইবার কেউ তার তপস্যাকে ভঙ্গ করতে সক্ষম হতে পারেনি। কোনো কিছু ঘটনায় তার কঠোর তপস্যাকে রোধ করতে পারেনি। ভগবান ব্রহ্মা তার এই তপস্যায় প্রসন্ন হলেন। হিরণ্যকশিপু তার কাছে এমনি এক কঠোর বরদান চেয়ে নিলেন যে, হে দেব, আমায় এমন বরদান দিন যাতে আমার মৃত্যু না ভূমিতে হতে পারে, না আকাশে, না ঘরের মধ্যে হয়, না বাইরে, না শস্ত্রতে, না কোনো অস্ত্রে, না দিনে হয়, না রাত্রিতে, না দেবতার হাতে, না তো কোনো মানবের হাতে, না স্ত্রীর হাতে, না কোনো পুরুষের, না পক্ষীর দ্বারা, না কোনো পশুর দ্বারাতে। ভগবান ব্রহ্মা তার ইচ্ছা হেতু তথাস্তু করে দিলেন। সেই বরদান পাওয়ার পরে সে তার অহংকারের সহিত দেবতাদের ওপর আক্রমণ করে দিলেন এবং নিজের স্ত্রী এবং ছোট প্রহ্লাদকে তার মহলে নিয়ে এলেন। হিরণ্যকশিপু প্রথম থেকেই দুষ্টবুদ্ধির সম্পন্ন। তার উপর এই বরদানের পত্র নিজের ওপর গরিমার চাদরে সমস্ত পৃথিবীটাকে ঢেকে দিয়েছিলেন। তার অত্যাচারের মাত্রা অধিক থেকে অধিকতর বাড়িয়ে দিয়েছিলেন। দেবতাদিকে নিজের দাস বানিয়ে ফেলেছিলেন। এমনকি সে তো সব জায়গায় ঘোষণাও করে দিয়েছিলেন যে সেই এই ব্রহ্মাণ্ডের অধিপতি। সে নিজেকে ভগবান তৈরি করে ফেলেছিলেন। সব জায়গায় তার মূর্তি তৈরি করে সবাইকে তার আরাধনা করতে বলতেন, বাধ্য করতেন প্রজাদিকে তার পুজো করতে। এ কেমন বিচিত্র জায়গা, যেখানে মন্দিরে দেবতাদের জায়গায় রাজার মূর্তি বসানো ছিল। যদি ভুলবশত কেউ তার সাম্রাজ্যে হরির নাম গুণ গাইত, তাহলে সে তার জীবনকে ছাড়খাড় করে ফেলে দিত। হিরণ্যকশিপু তার রাজ্যের ঋষি মুনিদেরকে অত্যাচার করে তাদের দিয়ে নিজের নামে যজ্ঞ অর্চনা করতে বাধ্য করতেন। জোর জবস্তি সবাইকে নিজের ভক্ত বানিয়ে রেখেছিলেন। নারায়ণ নারায়ণ উচ্চারণের জায়গায় হিরণ্যায় নমঃ বলার হুমকি দিতে থাকতেন। কিন্তু তার নিজের মহলে তার নিজের পুত্র প্রহ্লাদ ভোর হতে না হতে নারায়ণ নাম জপতে থাকত, একদম বিভোর হয়ে। রাজা যখন এসব জানতে পারলেন, সে নিজের পুত্রকে বোঝাবার চেষ্টা করলেন। বললেন, পুত্র, বলো হিরণ্যায় নমঃ। ছোট্ট প্রহ্লাদ চোখ বন্ধ করে বলে, ওং নমো নারায়ণায়। হিরণ্যকশিপু রাগে ফেটে পড়লেন। বললেন, রানী, তোমার ছেলেকে বলো এই মহলে কোথাও যেন না আমি নারায়ণের নাম শুনতে পাই। আমার কানে যেমন না এই নাম আসে, নইলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। রানী ভীত হয়ে পুত্রকে নিজের বুকের কাছে চেপে ধরলেন। কিন্তু প্রহ্লাদের তো শুধু মুখে নয়, তার তো রোম রোমে নারায়ণের নাম ছিল। নারায়ণ বিনা প্রহ্লাদ থাকবে তো কিভাবে? কিছুদিন পর হিরণ্যকশিপু তার পুত্রকে উপনয়ন করে গুরুকুলে পাঠিয়ে দিলেন। সেই গুরুকুলের প্রধান গুরু ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য, এবং তাকে নির্দেশ দেওয়া হলো যাতে প্রহ্লাদের ভেতর থেকে ওই নারায়ণের নাম মিটিয়ে দেওয়া হয়। গুরুকুলে পাঠিয়ে দিয়েও দৈত্যরাজের মনে একটা সংকোচ লেগেই থাকত যে তার ছেলেই ভবিষ্যতে তার বিরোধী না হয়ে যায়।
অন্য কেউ হলে তো তৎক্ষণাৎ তার মৃত্যুদণ্ড অবধারিত করে দেওয়া যেত, কিন্তু এ তো নিজের পুত্র, একে কিভাবে বিনাশ করা যাবে? এ যে অসম্ভব। কিছুদিন কাটানোর পর রাজা তার পুত্রকে মহলে নিয়ে আসেন। খুবই আদর যত্নে রাজা নিজের হাতে তাকে ক্ষীর খাইয়ে দিচ্ছিলেন। গুরুকুলে থাকার ফলে প্রহ্লাদের চেহারা শুষ্ক হয়ে গেছিল। তা দেখে রানীর মন সন্তানের জন্য ভীষণভাবে ব্যথিত হয়ে পড়েছিল। সে যেন আর তার নয়নের মণিকে নিজের কাছ থেকে আর কোথাও যেতে দেবে না। সে অন্তরে ব্যাকুলভাবে কান্নায় ভেঙে পড়ল। রাজা পিতৃত্বের স্নেহে প্রহ্লাদকে নিজের কোলে বসিয়ে নিলেন আর রূপোর চামচে করে পুত্র প্রহ্লাদের মুখে ক্ষীর খাইয়ে দিচ্ছিলেন। খাওয়াতে খাওয়াতে পুত্রকে বলেন, আচ্ছা পুত্র, বলো তো গুরুকুলে কি কি শিখেছ? প্রহ্লাদ ক্ষীর চেটে বলল, শ্রবণম কীর্তনম স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই 9টি ভক্তি মার্গের মধ্য দিয়ে ভগবানের উপাসনা করা যায়, তাকে প্রসন্ন করা যায়। হিরণ্যকশিপুর পিতৃত্বের স্নেহ নিমেষের মধ্যে কোথায় মিলিয়ে গেল। সে সজোরে হাতে ধরা ক্ষীরের পেয়ালাটিকে ছুঁড়ে ফেলে দিলেন। সারা মহলের কোনায় কোনায় ছড়িয়ে গেল ক্রোধের গর্জন। সে ওইখান থেকে বাইরে বেরিয়ে যেতে বলে দিলেন প্রহ্লাদকে। দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। প্রহ্লাদ ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে বাবার কাছ থেকে ঘর থেকে বেরিয়ে গেল। দৈত্যরাজ নিজের পুত্রকে ঘর থেকে দূর করিয়ে দিলেও তার মনের মধ্যে একটা গভীর আশঙ্কা তাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছিল। তার ছেলের এই ভক্তি যেন তার সত্তাকে ধ্বংস করে দিচ্ছে। বারবার সে চিন্তা করছে যে তার নিজের ছেলেই যদি না তাকে ভগবান বলে গণ্য করছে, তাহলে প্রজারাই কি করে তাকে ভগবান মানবে? নিজের ছেলেকেই সে বশীভূত করতে পারছে না, তো তার সাম্রাজ্যকে কিভাবে সে বশীভূত করবে? দৈত্যরাজ যত এই নিয়ে ভাবতে থাকতো, ততই তার রাগ আরো অধিক বেড়ে যেত। সে অনেক প্রচেষ্টা করেছিলেন যাতে প্রহ্লাদকে নিজের মনের মতো করে তৈরি করবে। সাম দাম দণ্ড ভেদ সব রকমভাবে চেষ্টা করলেন, কিন্তু প্রহ্লাদের মন থেকে নারায়ণকে সরাতে পারা গেল না। সে প্রহ্লাদকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। হিরণ্যকশিপু এবার তার আসুরিক সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন। সে তার রন্ধনশালার রাঁধুনিকে প্রহ্লাদের খাবারে বিষ মিশিয়ে দেবার আদেশ দিলেন। প্রহ্লাদও সেই খাবার খেয়ে নিয়ে থালা পুরো চেটে পুটে পরিষ্কার করে নারায়ণ বলে সেখান থেকে উঠে গেল। কিন্তু তার মধ্যে কোনো প্রভাব দেখা মিলল না। বিষের কোনো প্রতিক্রিয়া ঘটল না ভক্তের প্রহ্লাদের শরীরে। খাওয়ার পর সে আবার হরিগুণ গাইতে গাইতে রান্নাঘরে এসে রাঁধুনিকে বলে, ভোজন অতি সুন্দর হয়েছিল, ক্ষীর আরও অবশিষ্ট কি আছে? তবে দাও না আর একটু ক্ষীর খাই। দৈত্যরাজ রাঁধুনির কাছ থেকে এই বিস্ময়কর ঘটনা শুনে আশ্চর্যচকিত হয়ে গেলেন। সে আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। হিরণ্যকশিপু তার পুত্রকে কখনো হাতির পায়ের নিচে ফেলে দেবার আদেশ দেন, তো আবার কখনো বিষাক্ত সাপের টিলার কাছে, কখনো পর্বতের উঁচু শিখর থেকে নিচে ফেলার চেষ্টা করেছিলেন, কখনো নদীর জলে ডুবিয়ে দেবার। কিন্তু কোনো কিছুতেই ভগবান বিষ্ণুর এই ভক্তকে তার প্রবল ভক্তির জোরে ক্ষতি করতে পারেননি। তার কাছে যে নারায়ণ নামের রক্ষা কবচ ছিল, সে প্রত্যেকবার বেঁচে যেত। মুখে তার অনবরত লেগে থাকত নারায়ণ নাম, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। বিরক্ত হয়ে হিরণ্যকশিপু তার ভগিনীকে ডেকে পাঠালেন, তার ছোট বোন হোলিকা। ব্রহ্মার দেওয়া বরদান ছিল তার উপর, অগ্নিদেব কখনো তাকে ভস্ম করতে পারবে না। প্রহ্লাদের মা রানী কায়াধু হোলিকাকে দেখে ভয় পেয়ে গেল। না জানি মহারাজ এবার কি কৌশল করবেন নিজের পুত্রকে মেরে ফেলার জন্য। রানী ঘাবড়ে গিয়ে তার সন্তানকে নিজের ঘরে লুকিয়ে রেখে দিলেন। কিন্তু প্রহ্লাদ না জানি কোন মাটি দিয়ে তৈরি। সে উল্টে তার মাকেই সান্ত্বনা দিতে থাকে, মা তুমি ভয় পেও না, ভগবান শ্রীবিষ্ণু আছেন তো, উনি সব কিছু ঠিক করে দেবেন, শুধুমাত্র তার নাম স্মরণ করে যাও মা, হরিই তো রক্ষা করবেন। ফাল্গুন মাসের পূর্ণিমার দিন ছিল। রাতের আকাশ চাঁদের আলোয় আলোকিত। মহলের সামনেই একটা বাগিচাতে সাজানো ছিল অনেক কাঠের স্তূপ, যেখানে সেটিকে দহন করা হবে, আর তার উপর বসবেন দৈত্যরাজ হিরণ্যকশিপুর ভগিনী হোলিকা, প্রহ্লাদকে নিজের কোলে বসিয়ে। সেই অগ্নিকুণ্ড থেকে নির্গত হোলিকার ক্রূর তার হাসি প্রহ্লাদের মুখের হরি ওং নমো নারায়ণ জপ
যেন হ্রাস পেতে লাগল। অগ্নির শিখা যেন ক্রমশ গগনচুম্বী হয়ে উঠছিল। এমনই জ্বলন্ত দৃশ্য দেখতে দেখতে সমস্ত সাম্রাজ্যবাসীর চোখ ধোঁয়ায় ঝলসে যেতে লাগলো। কিছুক্ষণ পর সেখান থেকে একটি শিশু নিজের বস্ত্র ঝাড়তে ঝাড়তে ভস্মীভূত স্তূপ থেকে বাইরে বেরিয়ে এলো। রানী কাধু নিজের পুত্রকে জীবিত দেখে যেন প্রাণে প্রাণ ফিরে পেল। সে ছুটে গিয়ে প্রহ্লাদকে নিজের কোলে তুলে নিল। আর এদিকে হিরণ্যকশিপু অবাক হয়ে রাগে লাল হয়ে গেলেন। সে এইভাবে আরও কিছুদিন প্রহ্লাদকে মেরে ফেলার ফন্দি করতে থাকলেন। একদিন প্রাতকালে প্রহ্লাদকে একটি বৃক্ষের নিচে বসে অতি মগ্নচিত্তে হরির ধ্যান করতে দেখে হিরণ্যকশিপুর ভেতরের উগ্রতা আরও বেড়ে গেল। সে প্রহ্লাদকে টানতে টানতে মহলের সামনে নিয়ে যেতে লাগলেন। মহলের দোরগোড়ায় এসে তাকে অতি ক্রূরতার সাথে উচ্চস্বরে জিজ্ঞাসা করলেন, বল, কেন তুই এই নারায়ণের নাম নিস? কেন মুখে আনিস এই বিষ্ণুর নাম? আমি তোর সম্মুখে রয়েছি, আমি তোর ভগবান। সে অতি ভয়ভীত হয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয়, ভগবান নারায়ণ সব জায়গায় আছেন পিতা। উনি সমস্ত প্রাণীর মধ্যে আছেন, উনি সমস্ত জীবের মধ্যে আছেন, উনি রাজার মধ্যে আছেন, উনি প্রজার মধ্যেও আছেন, উনি পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর মধ্যে আছেন। পাহাড় পর্বত নদী গাছ ভূমি আকাশ জল বায়ু অগ্নি সব কিছুর মধ্যে আছেন ভগবান। উনি আমার মধ্যে আছেন, উনি আপনার মধ্যেও আছেন পিতা। আপনিও নারায়ণের নাম জপ করুন। কথা শেষ হতে না হতেই দৈত্যরাজ প্রহ্লাদকে জোরে আঘাত করলেন। আবার জিজ্ঞাসা করলেন, আর কোথায় আছে তোর নারায়ণ? সে বলে, জীব জড় সব কিছুর মধ্যে আছে নারায়ণ। পাশেই ছিল একটি বিশাল আয়তনের থাম্বা। প্রহ্লাদ থাম্বাটিকে লক্ষ্য করে বলে, এই থাম্বার মধ্যেও আছে নারায়ণ। শোনা মাত্রই হিরণ্যকশিপু রাগে সেই থাম্বাটিকে তার গদার প্রহার দিয়ে ভেঙে চুরমার করে দিলেন। আর ঠিক এই মাত্রই থাম্বাটির ভেতর থেকে গর্জন করতে করতে বেরিয়ে আসতে লাগলেন এক বিচিত্রময় রূপ, সাথে সিংহের গর্জনের নাদ। ভগবান নারায়ণের চতুর্থ অবতার, যার মস্তক ছিল সিংহের, অপ্রাকৃত উজ্জ্বলময় দেবতার অঙ্গকান্তি, নানাবিধ রত্নযুক্ত আভূষণ, যার চতুর্বাহু শঙ্খচক্র গদা পদ্ম দ্বারা সজ্জিত। তার গর্জনের হুঙ্কারে ব্রহ্মাণ্ড কাঁপতে লাগল। সহস্র সূর্যের সমান তার প্রাকট্যের আভা। তার এই রূপ দেখে হিরণ্যকশিপু বাকরুদ্ধ হয়ে গেল। ভক্ত প্রহ্লাদ অতিশয় বুঝতে পারল, ইনি আর কেউ নন, ইনি তার ভগবান স্বয়ং শ্রীহরি নারায়ণ। সে অন্তহীন হয়ে সামনে নারায়ণের স্মরণ করতে লাগল। ওং নমো নারায়ণায়। ভগবান তার চতুর্বাহুর অস্ত্র অদৃশ্য করে তার হস্তের নখ সুদীর্ঘ করে তৎক্ষণাৎ হিরণ্যকশিপুকে তার দুই বাহু দিয়ে ধরে ওপরে উঠিয়ে নিজের দুই জঙ্ঘার ওপরে সজোরে রেখে দিলেন। এতটাই জোরের প্রকোপ ছিল যে হিরণ্যকশিপুর মেরুদণ্ডটি ভেঙে চুরমার হয়ে গেল। এরপর ভগবান তার হস্তের সুদীর্ঘ তীক্ষ্ণ নখর দিয়ে হিরণ্যকশিপুর উদরকে দুভাগ করে চিরে দিলেন। উদর মধ্যস্থ সমস্ত শিরা উপশিরা সব কিছু ভগবান নৃসিংহদেবের নখরযুক্ত হস্তে ঝুলতে লাগল। সাথে প্রচণ্ড গর্জনের আওয়াজ। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কম্পমান হতে শুরু করল। ভগবান বিষ্ণুর এই বিচিত্রময় নৃসিংহ রূপ দেখে সমস্ত দেবতা ঋষি মুনিরাও আশ্চর্যচকিতভাবে ভীত হয়ে গিয়েছিলেন। ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে ক্রোধ সংবরণ করতে সমস্ত দেবতারা অক্ষম হয়ে যাচ্ছিলেন। ব্রহ্মা শিব এমনকি দেবী লক্ষ্মীও এই রূপ দেখে ভীত হয়ে গিয়েছিলেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। না রাত্রি ছিল না দিন ছিল, না ভূমিতে না তো আকাশে, না অস্ত্রে না শস্ত্রে, না ঘরে না তো বাইরে, না পশু না মানব না দেবতা না পুরুষ না নারী। নরসিংহ অবতার নিয়ে ব্রহ্মার বরদানের প্রত্যেকটা শব্দের মান রেখে ভগবান নারায়ণ অত্যাচারী বিষ্ণু বিদ্বেষী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। ভগবান শ্রীহরি নারায়ণ এই পৃথিবীতে যতবার পাপের অধর্মের অত্যাচারের অন্যায়ের ঘোড়া পূর্ণ হয়েছে ততবার ভগবান আবির্ভূত হয়েছেন। মানবের কল্যাণের হিতে তার প্রিয় ভক্তদের রক্ষার অর্থে তিনি প্রকট হয়েছেন। চারিদিকে ভগবানের জয় জয়কারের রব হতে শুরু করল। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। ভগবান নৃসিংহদেব চোখ বন্ধ করে থাকা
প্রহ্লাদের মুখে ভগবানের নাম স্মরণ করতে থাকা তার প্রিয় ভক্তকে কাছে টেনে নিলেন। ছোট্ট প্রহ্লাদকে ভগবান নিজের কোলে তুলে নিলেন, অনেক আদর করলেন। ভক্ত প্রহ্লাদ চোখ খুলে ভগবানের সেই বিচিত্রময় রূপ দেখে অতীব আনন্দে নয়নের অশ্রুতে ভগবানের চরণ যুগল ধুইয়ে দিলেন। সমস্ত পৃথিবী এক মহা আনন্দে উদ্ভাসিত হতে লাগল। সমস্ত দেবতাগণ স্বস্তি হয়ে গেলেন। চারিদিকে ভক্তবৎসল ভগবানের জয় জয়কার সাথে ভক্ত প্রহ্লাদের জয় জয়কার হতে লাগল। কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরি। আজকের মতো কাহিনী এখানেই বিশ্রাম। নমস্কার। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যা